কিম জং উনের যোগাযোগ গোপনে শোনার জন্য একটি ইলেকট্রনিক ডিভাইস স্থাপনের মিশনে নিরস্ত্র উত্তর কোরীয় জেলেরা নিহত হয়েছেন এমন তথ্য প্রকাশ পেয়েছে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে। এই ব্যর্থ অভিযানটি মার্কিন বিশেষ বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতার অভাব এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা নিয়েও প্রশ্ন তুলেছে। 2019 সালের প্রথম দিকে যখন ট্রাম্প প্রশাসন কিম জং উনের সাথে উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনায় নিয়োজিত ছিল, তখন এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন মিশনটি পরিকল্পনা করা হয়। ওসামা বিন লাদেনকে হত্যার জন্য বিখ্যাত সিল টিম 6 এর রেড স্কোয়াড্রনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার নেতৃত্বের যোগাযোগ ব্যবস্থায় একটি অন্ধস্থান চিহ্নিত করেছিল। এই নতুন উদ্ভাবিত শ্রবণ ডিভাইস স্থাপনের মাধ্যমে কিম জং উনের ব্যক্তিগত নির্দেশনা এবং পারমাণবিক পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের আশা করা হয়েছিল। মিশনটি এতই সংবেদনশীল ছিল যে এটির জন্য সরাসরি প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন ছিল। হোয়াইট হাউসকে সতর্ক করা হয়েছিল যে এই অভিযান প্রকাশিত হলে বিপর্যয়কর প্রতিশোধের সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প এটিকে প্রয়োজনীয় ঝুঁকি হিসেবে বিবেচনা করে অনুমোদন দিয়েছিলেন। প্রায় 8 জন সিল সদস্যের দলটি পারমাণবিক চালিত একটি সাবমেরিন থেকে দুটি ছোট স্টেলথ সাবে করে উত্তর কোরীয় উপকূলে পৌঁছানোর কথা ছিল। তারা 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বরফ ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা থাকার জন্য বিশেষ স্কুবা গিয়ার ও স্যুট পরিধান করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী সিলরা নীরবে উপকূলে পৌঁছে ডিভাইসটি স্থাপন করে জাহাজে ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা যখন উপকূলে পৌঁছালেন তখন আশ্চর্যজনকভাবে একটি ছোট উত্তর কোরীয় নৌকা অন্ধকার থেকে হাজির হয়। নৌকার ক্রুরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পানির উপরিভাগ আলোকিত করছিল এবং একজন পানিতে ঝাঁপ দিয়েছিল। মিশন কমান্ডারের সাথে যোগাযোগের উপায় না থাকায় এবং ধরা পড়ার ভয়ে একজন সিনিয়র সিল সদস্য গুলি চালানো শুরু করেন। অন্যান্য সিল সদস্যরাও তার সাথে যোগ দেন, যার ফলে নৌকায় থাকা জেলেদের সবাই নিহত হন। সিলরা যখন নৌকায় পৌঁছালেন তখন তারা 2 থেকে 3টি লাশ দেখতে পেলেন, কিন্তু কোনো অস্ত্র বা ইউনিফর্ম ছিল না। মৃতরা স্পষ্টতই নিরস্ত্র বেসামরিক জেলে ছিলেন, যারা ঝিনুক সংগ্রহের জন্য ডাইভিং করছিলেন। এই ভয়াবহতা আবিষ্কারের পর সিলরা আরও নৃশংসতার আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিল সদস্যরা লাশগুলো পানিতে টেনে নিয়ে উত্তর কোরীয় কর্তৃপক্ষের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলেন। একটি সূত্র বর্ণনা করেছে যে সিল সদস্যরা নৌকার ক্রুদের ফুসফুস ছুরি দিয়ে ফুটো করে দিয়েছিলেন, যাতে তাদের লাশ পানিতে ডুবে যায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেনারা আড়ি পাতার যন্ত্র স্থাপনে ব্যর্থ হন এবং মিশন বাতিল করে ঘাঁটিতে ফিরে যায়। সবচেয়ে গুরুতর বিষয় হলো ট্রাম্প প্রশাসন এই ব্যর্থ মিশন সম্পর্কে কংগ্রেসের গোয়েন্দা কমিটিগুলোকে কখনোই অবহিত করেনি, না অভিযোগের আগে না পরে। আইনি বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে এই অবহিত না করা গোপন কর্মকাণ্ড কংগ্রেসীয় বিজ্ঞপ্তি সংক্রান্ত ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে। পরবর্তীতে পেন্টাগনের একটি শ্রেণীবদ্ধ পর্যালোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এঙ্গেজমেন্ট রুলসের অধীনে এই হত্যাকাণ্ড ন্যায্য ছিল। পর্যালোচনায় ত্রুটিপূর্ণ পরিকল্পনার পরিবর্তে দুর্ভাগ্যজনক ঘটনা শৃঙ্খলকে দায়ী করা হয়েছে। উল্লেখ্য যে এই ঘটনার পর কয়েকজন সিল সদস্য পদোন্নতি পেয়েছেন। এই গোপন অভিযানের মাত্র কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প ও কিম জং উন ভিয়েতনামের হানয়ে সাক্ষাৎ করেন, কিন্তু শীর্ষ সম্মেলনটি কোনো চুক্তি ছাড়াই ভেঙে যায় যখন কিম সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেন, যা ট্রাম্প অগ্রহণযোগ্য বলে মনে করেন। ট্রাম্প জানিয়েছিলেন যে কিম তার পারমাণবিক অস্ত্রাগার ভেঙে ফেলার প্রাথমিক পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই পদক্ষেপগুলো উত্তর কোরিয়ার উপর আরোপিত গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। এই ব্যর্থ মিশনের কয়েক মাস পর 2019 সালের মে মাসে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে। পরবর্তী মাসগুলোতে আগের যে কোনো বছরের চেয়ে বেশি পরীক্ষা পরিচালিত হয়। বর্তমানে মার্কিন অনুমান অনুযায়ী কিমের কাছে প্রায় 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
যদিও উত্তর কোরিয়া এখনও এই ঘটনার বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞরা মনে করেন এই অনুপ্রবেশের কথা স্বীকার করা মানে সীমান্ত নিরাপত্তা ও নাগরিক সুরক্ষায় ব্যর্থতা স্বীকার করা, যা শাসনের নীরবতার কারণ ব্যাখ্যা করতে পারে।